আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। কুরআনুল মাজিদ বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতি। আজকে 198তম পর্ব, সূরাতুল বাকারা 220 নম্বর আয়াত। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, এই পর্বগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অতএব এই পর্বগুলো শেষ পর্যন্ত দেখলে অনেক কিছুই শিখতে পারবেন। তাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في الدنيا والآخرة ويسألونك عن اليتامى قل إصلاح لهم خير وإن تخالطوهم فإخوانكم والله يعلم المفسد من المصلح ولو شاء الله لأعنتكم إن الله عزيز حكيم। ফা দাল জের ফি দাল নুন পেশ দুন ইয়া আলি জবর ইয়া ফি দুনিয়া ইয়া আলি জবর ইয়া জবর বাম পাশে খালি আলি মদর হরফে কালিফ টান, কিন্তু এখানে নুন সেকেন্ডের পরে ইয়া আসছে, ইদগামে মাল গুন্না হওয়ার কথা ছিল, সেখানে ইদগামে মাল গুন্না না হয়ে এখানে কোনো গুন্না হয় নাই। ফি দুনিয়া গুন্না করি নাই, তো দুনিয়া বুনিয়া সুনিয়া এগুলোতে নুন সেকেন্ডের পরে ইয়া আসলেও কি হয় না, মানে ইদগামে মাল গুন্না হয় না। ওয়াল হামজা খারা জবর ওয়াল খারা জবর খারাজের উল্টা পেশ হলে কালিফ টান, খাজের খি রা জবর রা তাদের তি ওয়াল আখিরাতি, কিন্তু এই গুলতাতে ওকফ করলে এই গুলতাটা হা হয়ে যায়, হা হয়ে জজম হবে ওয়াল আখিরা এরকম। ওয়া জবর ওয়া ইয়াসিন জবর ইয়াস ওয়ায়াস হামজা জবর ওয়ায়াস লাম ওয়া পেশ লু পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়া মদর হরফে কালিফ টান, নুন জবর না কাফ জবর কা ওয়ায়াসআলুনাকা আইন জবর আ নুন লাম যে নীল আনিল ইয়া জবর ইয়া তা খারা জবর তা মিম খারা জবর মা ইয়াতামা খারা জবর খারাজের উল্টা বজলে কালিফটা ওয়ায়াসআলুনাকা আনিল ইয়াতামা কাফ লাম পেশ কুল হামজা সাজ্জার ইস লাম আলি জবর লা ইসলা হা লাম দুই পেশ হুল লাম জবর লা হুল্লা ইসলাহুল্লা হামিম পেশ হুম লাহুম খয়া জবর খয় রদি পেশ রুন খয়রুন, যেহেতু এখানে আমরা ইয়া সাকিন তার ডাইনে জবর, ইয়া সাকিন তার ডাইনে জবর, অর্থাৎ জবরের বাম পাশে ইয়া সাকিন, এই ইয়াতে আমরা ইয়ার পরের যে অক্ষর র রয়েছে এটাতে ওকফ করলে এই ইয়াটা মধ্যে লীন হয়ে যাবে, অতএব খয় তিনারি লম্বা করতে হবে এই ইয়ার মধ্যে, অর্থাৎ খয়র এরকম হবে। ওয়া জবর ওয়া হামজা রুনজের ইং তা পেস্ট ওয়া ইং টু নুন সাকিনের পরে তা আসছে, ইখফা হয়েছে, এই জন্য এই নুন সাকিনের মধ্যে একাধিক গুণনা করতে হবে। ওয়া ইং তো খালি জবর খ জবর বাম পাশে খালি আলি মদর হরফে কালিফ টান, লামজিল্লি তো পেশ তু পেশের বাম পাশে জজমলা ওয়াও মদর হরফে কালিফ টান, হামিম পেশ হুম খালিতুহুম ফা জবর ফা হামজা খাজের ইখ ফা ইখ ওয়া ওয়ালি জবর ওয়া নুন পেশ নু কাফ মিম পেশ কুম ফা ইখওয়ানুকুম, এখানে জবর বাম পাশে খালি আলি মদর হরফে কালিফ টান, ওয়া লাম জবর ওয়াল লাম খারা জবর লা হা পেশ ওয়াল্লাহু, দেখেন আল্লাহ শব্দের পূর্বে যদি জবর থাকে তখন লাম খারা জবর লাটা পুর হয় ল হয় লা না, ঠিক আছে, এই জন্য ওয়াল্লাহু এবং খারা জবর খারাজের উল্টা বজলে এখানে টান, ইয়া হান জবর ইয়া লাম জবর লা ইয়া আলা মিম মিম লাম পেশ মুল ইয়া আলামুল চো মিম ফা পেশ মুফ সিনজের সি মুফ সি দাল জবর দা মুফ সিদা মিম জের মি নুন লাম জবর নাল মিনাল মিম সদ পেশ মুস লাম জের লি হাজের হি মুসলিহি, যেহেতু আমরা লা হাতে ওকফ করব এই জন্য মুসলিহ জম হবে। ওয়া জবর ওয়া লাম ওয়া জবর লা ওয়ালাউ শিন আলি জবর শে হামজা লাম জবর আল্লাহ মাখরাজ জবর আল্লাহ পেশ হু
আল্লাহু, এখানে শিন আলিফ জবর শা, চার আলিফ লম্বা হবে এই তীর চিহ্নটা থাকার কারণে। ওয়ালাউ শাআ আল্লাহু, লাম জবর লা, হামজা আইন জবর আ, লা আ, নুন জবর না, লা আ আনা, তা জবর তা, কাফ মিম পেশ কুম, লা আ আনাতাকুম, লা আ আনাতাকুম। হামজা নুন জের ইন, নুন লাম জবর না, লাম হা জবর লা, হা জবর হা, ইন্নাল্লাহ, নুনে মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব কালি গুণা করতে হবে। আর লাম হা জবর লাটা পুর হবে কখন, যদি জবর অথবা পেশ থাকে, এখানে জবর আছে এই জন্য পেশ হবে ইন্নাল্লাহ। আইন জবর আ, জাল ইয়াজের জায়াজের জি, আজি, যা দুই পেশ জুন, আজিজুন, এখানে জেরে বাম পাশে জমলা ইয়া মধ্যে হরফে কালিফটা, আর এখানে তানবিনের পরে হা আসছে জারের করে, এই জন্য স্পষ্ট করে পড়তে হবে গুন্না সারা। হা জবর হা, কাফ ইয়াজের কি হাকিম, দুই পেশ মন হাকিমুন, এখানে জেরে বাম পাশে জমলা ইয়া মধ্যে হরফে কালিফটা, আর মিমে জজম হবে হাকিম। তো এইভাবেই এরকম হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা কুল ইসলাহুল লাহুম খায়র وإن تخالطوهم فإخوانكم والله يعلم المفسد من المصلح ولو شاء الله لأعنتكم إن الله عزيز حكيم। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।